ঈদযাত্রার আরও খবর শোনাতে আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সদরঘাটে, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, নৌপথে রাজধানী ছাড়া মানুষের খবর শোনাবেন। নৌপথে এখনো কি কোনো বিপর্যয় অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর সম্মুখীন কোনো যাত্রী হয়েছে কিনা জানাবেন। যারা আসলে দক্ষিণাঞ্চলে যাবেন তারা লঞ্চ টার্মিনালে যাচ্ছেন, যদিও এখানে চিরচেনা যে ভিড়ভাট্টা সেটি নেই। আমি একটু দেখাতে পারি আপনাকে। তবুও কিন্তু ঈদের সময় যারা আসলে দক্ষিণাঞ্চলে ঈদ করতে যান আপনজনের সাথে, তারা কিন্তু এই লঞ্চে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদিও পদ্মা সেতু শুরু হওয়ার পরে মানুষের সেই আগের চিরচেনা যে ভিড় সেটি নেই, তারপরও যারা সদরঘাটে আসছেন তারা কিন্তু আসার পথে আমি দেখছিলাম যে বেশ কিছু এই সড়কে অনেকটা যানজট রয়েছে এবং যাত্রী যারা আছেন এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আর বরাবরই আমরা আগেও যেটি দেখেছি যে লঞ্চে সাধারণত যাত্রী চাপ বেশি থাকে, অতিরিক্ত যাত্রী নেওয়ার যে অভিযোগ থাকে, এখন কিন্তু সেই বিষয়টি আর নেই। এবং যারা লঞ্চে যাচ্ছেন তারাও কিন্তু অনেকটাই বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন এবং আগের মতো যে ভিড়ভাট্টা সেই বিষয়গুলো নেই। টিকিট পাওয়ার যে ঝুঁকি ঝামেলা সেটিও কিন্তু আর আগের মতো নেই। অর্থাৎ লঞ্চে যারা ঈদ করতে যান আপনজনের সাথে তারা অনেকটা শান্তিতে যেতে পারছেন এবং তারা এভাবে যেতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর এখনো এখানে যে লঞ্চ, সেই লঞ্চগুলোতে যারা টিকিটের জন্য আগে টিকিট পাননি তারা বলছেন যে টিকিটে কোনো সমস্যা হচ্ছে না, বা বাসে যেটি অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ থাকে সেরকম বড় ধরনের কোনো অভিযোগের খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এছাড়া লঞ্চ, এখানে পর্যাপ্ত লঞ্চ আছে এবং বিশেষ লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে, সেটি হয়তো প্রয়োজন হলে সেই লঞ্চগুলো ছাড়বে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যাত্রী যে উপচে পড়া ভিড় সেটি নেই এবং মানুষজন স্বাচ্ছন্দ্যে তারা আপনজনের সাথে ঈদ করতে যেতে পারছেন এবং এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এই জন্য তারা খুশি। তো নাফিস, আমাদের আরেকজন সহকর্মী আছেন চন্দ্রায়, জাহাঙ্গীর, তার কাছে চলে যাব। জাহাঙ্গীর, আমি তো নদী পথে ঈদযাত্রা যারা যাচ্ছেন তাদের কথা বলছিলাম, বড় ধরনের কোনো ভোগান্তির খবর এখন পর্যন্ত নেই এবং মানুষজন স্বাচ্ছন্দ্যে যেতে পারছে, তারা খুশি। তো আপনার কাছে আসলে ঈদযাত্রার সবশেষ কি খবর আছে? ধন্যবাদ লাবণী, আপনি যেমনটি বলছিলেন আমি এখন রয়েছি গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমি যদি একটু দেখাই যে এই যে ঘরমুখো মানুষ, নারীর টানে যারা বাড়ি ফিরছে, সকল বাধা বিপত্তি পেরিয়েও কিন্তু তারা তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য, আনন্দঘন মুহূর্তটাকে পার করার জন্য কিন্তু তারা বাড়ি ফিরছে। শিল্পোদ্দীশিত গাজীপুর হয়, এই গাজীপুরে কিন্তু অনেক শ্রমিকের বসবাস রয়েছে, সেই দিকটা কিন্তু লক্ষ্য করে কিন্তু এই যে আংশিক, গতকাল আংশিক শিল্প কারখানা ছুটি হয়েছে, আজকেও কিন্তু আংশিক শিল্প কারখানা ছুটি হওয়াতে যে যাত্রী রয়েছে, যাত্রীর চাপ কিন্তু বেড়েছে এবং সেই সাথে আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই যে যানবাহনের চাপও কিন্তু রয়েছে এবং চন্দ্রা কিন্তু আজ সকাল থেকেই থেমে থেমে যানবাহন চলছিল, এখন পর্যন্ত কিন্তু থেমে থেমেই কিন্তু যানবাহন চলছে এবং বেলা যত গড়িয়েছে তত কিন্তু যাত্রীর চাপ এবং গাড়ির চাপ বেড়েছে এবং সাধারণ যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত গাড়ির জন্য অপেক্ষা করছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ির ভাড়া বৃদ্ধির কারণেই কিন্তু আসলে তাদের এই সমস্যার কারণ হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা সাধারণ ঘরমুখো মানুষকে বাড়ি ফিরে যেতে সকল ধরনের ব্যবস্থা বা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তারা সাধারণ ঘরমুখো মানুষ বাড়ি না ফিরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে, এমনটি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। তো এই ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই যাত্রার সর্বশেষ তথ্য।